শুভ সকালবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের খান বেকারি প্রোভাইডার জনাব জাকির ভাই। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্রাইট নিউজ 99 চ্যানেল এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। জাকির সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি খান বেকারি, এই বেকারিটার আপনার বয়স কত বছর হয়েছে, এই কথাটা একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। জনাব জাকির ভাই, আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। ধন্যবাদ আপনাকে। আমার বেকারির বয়স 14-15 বছর। 14-15 বছর আছে। আমরা যদি জাকির ভাই সম্পর্কে যদি বলতে হয় তাহলে বলবো যে জাকির ভাই বাস্তব বিল্টি নিলে জাকির ভাই কিন্তু একদিনে তৈরি হয় নাই, হাঁটি হাঁটি পা পাওয়া করে কিন্তু আজকে 20 বছরের মধ্যে পদার্পণ করেছে। আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি সাক্ষাৎকারে অ্যাটেন্ড করার জন্য। খান বেকারি অ্যান্ড ফুড প্রোডাক্টস, এত সুন্দর নামকরণটা কীভাবে আসলো এই কথাটা একটু আপনার কাছে জানতে চাচ্ছি। সম্মানিত জাকির ভাই, আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। আসলে খান বেকারিটা এইভাবে আসছে যে আমাদের মানে বংশের পরিচয়, পরিচয় আমাদের বংশ হলে খান বংশ, ওই সুবাদে আর কি। খান বংশ, তালুকদার বংশ, তারপর হচ্ছে মিয়া বংশ, মৃধা বংশ, ওই সুবাদে আর কি খান বেকারি আসছে। আপনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। খান বংশের যে একটা খানদানি যে একটা পরিবারের থেকে আপনি আসছেন, সেই সুবাদে জাকির ভাই আপনাকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার বর্তমানে বেকারির পরিস্থিতি কেমন যাচ্ছে, ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে, এই কথাগুলি আপনি চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। সম্মানিত জাকির ভাই। ব্যবসা বাণিজ্য বলতে আমার ব্যবসার বয়স তো অনেক বছর। জি এই সুবাদে আমি মানে আমার যে অভিজ্ঞতা থেকে আমি মানে বলতে পারি জি যে আমার করোনার আগের যে ব্যবসার পরিধি ছিল, হ্যাঁ। এখন ব্যবসার হার একেবারে মানে নাই বললে চলে। এখন আমার এখানে যে কটা লোক আছে, আমার যে কজন স্টাফ আছে, হ্যাঁ, তাদেরকে নিয়ে মানে কোনো মতে থাকাটাই খুব কষ্ট। কষ্ট হয়ে গেছে। এখানে আপনি স্টাফ কতজন আছে? স্টাফ আছে 10-12 জন। 10-12 জন আছে। মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও জাকির ভাই, আমার ভূপেন হাজারিকার এই গানটি আপনার জন্য উৎসর্গ করলাম। কেননা আপনি 10 জনের আল্লাহ তাআলার উসিলায়, আপনার উসিলায় 10 জনের খাবারের ব্যবস্থা আপনি করে দিয়েছেন, কর্মসংস্থান করে দিয়েছেন। এই জন্য আবারও আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সাংবাদিক ফরহাদ। এখানে আপনার প্রোডাক্টগুলি কী কী আছে জাকির ভাই, এই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। কী কী ধরনের খাবার পরিবেশন করছে? আমাদের আছে মানে রুটির বিভিন্ন আইটেম। ওকে, বলতে থাকেন। রুটির বিভিন্ন আইটেম আছে, কেকের আইটেম আছে অনেক পদের, বিস্কুট আছে অনেক পদের, ওকে ডেনিস আছে, ওকে। এই জাতীয় আর কি বেকারির মালামাল যেগুলো, ওগুলোই আর কি। মানে A to Z পর্যন্ত বেকারের যে সমস্ত জিনিসগুলি থাকে সম্পূর্ণ জিনিসগুলি কিন্তু আপনার এখানে মোটামুটি মানে সবগুলো আর না, যতটুকু পারা গেছে। হ্যাঁ, যতটুকু পারা গেছে। সেই সুবাদে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যে যে প্রোডাক্টগুলি আছে আমি অলরেডি আমার চ্যানেলের মাধ্যমে এটা তুলে নিয়েছি। আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া থাকে আমাদের জেলা প্রশাসক, ইউনো স্যার এবং প্রশাসন বিভাগের কাছ থেকে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এত সুন্দর পরিপাটি করে যে আপনি রেখেছেন, গ্রিন সিটি, ক্লিন সিটি অ্যান্ড হেলথ সিটি, এখানে একজন মানুষ আসলে অটোমেটিকলি বেচা কেনা সুন্দর হবে, কারণ আপনি ক্লিন করা আছে। আর যদি ক্লিন না থাকতো অনেক সময় ভ্রাম্যমাণ আদালত পেলে জরিমানা করতে। সেটা থেকে আপনি অত্যন্ত ভালো আছেন। দীর্ঘ 20 বছরে আপনার একটা গুডউইল সৃষ্টি করেছেন। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি পরিবেশ বিষয় মন্ত্রণালয়ের ছাড়পত্র, লাইসেন্স, তারপর হচ্ছে যে ফায়ার ব্রিগেডের লাইসেন্স এবং এইগুলি কী অবস্থার মধ্যে আছে এই কথাটা চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। হ্যাঁ, আমাদের মানে যাবতীয় যে লাইসেন্সগুলো দরকার, ওগুলো মোটামুটি সবগুলোই আছে। ফায়ার ব্রিগেডের সিলিন্ডার কটা আছে? সিলিন্ডার আছে 2টা আছে। ধন্যবাদ আপনাকে জাকির ভাই। আমি সাক্ষাৎকারের শেষ পয়েন্টের মধ্যে চলে আসছি। হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আগামী দিনের আপনার স্বপ্ন কী আছে সম্মানিত জাকির ভাই? সরাসরি আপনি আমার চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। আসলে মূলত আমার বেকারির ব্যবসা যদি এইভাবে দীর্ঘদিন চলে, হ্যাঁ হ্যাঁ, তো বেকারি সামনের দিকে আর আগাই নেওয়ার মানে পরিকল্পনা। রাইট, এক্স্যাক্টলি।
বর্তমান সরকারের কাছে আমাদের কেয়ারটেকার সরকার যিনি আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, জেলা প্রশাসক ইউনো, ওনাদের কাছে আপনার যাওয়া পাওয়া কি আছে? না আসলে তারা যেভাবেই সহযোগিতা করুক, হুম মূল হইল যে আপনার মনে করেন ভোজ্য যে জিনিসগুলো, হুম হুম। ওই জিনিসগুলোর দাম যতক্ষণে নিয়ন্ত্রণে না আসবে না আসবে, হ্যাঁ ততক্ষণে ব্যবসায়ী যারা আছে হ্যাঁ তারা হ্যাঁ, ব্যবসা করেও শান্তি করতে পারবে না। দেউলে হয়ে যেতে হবে। প্রশাসন বিভাগ আপনাদেরকে কেমন সাপোর্ট করে? না আলহামদুলিল্লাহ আমাদের এখানে ওই ধরনের কোনো ই নেই যে মনে করেন অরাজকতা বা রাইট যদি থাকে তাহলে প্রশাসনের কাছে যাওয়া লাগে, যদি এই ধরনের কিছু না থাকে রাইট তাহলে তো আর প্রশাসনের কাছে যাওয়ার প্রশ্ন অফকোর্স, আসে পাই না। না। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9টা 15 মিনিটে আমাদের প্রোপাইটার জাকির হোসেন সাহেবের আমাদের সাক্ষাৎকার এবং প্রমাণোচিত ত্রুটি দেখে নেবেন আজ রাত 9টা 15 মিনিটে। এবং আজই চলে আসুন খান বেকারি অ্যান্ড ফুড প্রোডাক্টসের মধ্যে। এখানে জন্মদিনের কেকও পাওয়া যায় এবং যত কিছু মানে বেকারি আইটেম আছে আইটেমগুলো সেই আইটেমগুলি পাওয়া যায়। আপনারা যোগাযোগ করবেন, আমরা স্ক্রোলিংয়ের মাধ্যমে মোবাইল নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। এবং ওনার আরেকটা পরিচয় আছে, মাজির হোটেল অ্যান্ড মুসলিম মিষ্টি ভান্ডারের প্রোপাইটার। যেতে নাহি দিব এই সুন্দর ভবন ছেড়ে, মানবের মাঝে বাঁচিবার চাই। আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দিব পীরে, জলপান যে করতে দিব শালি ধানের চিড়ে, শালি ধানের চিড়ে দিব ভিন্নি ধানের খই, বাড়ির কাছে কবরির গলা আমার বেকারির খাবার কই। আজকে এই কথাটা আপনার জন্য আমি উৎসর্গ করে দিয়ে গেলাম। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9টা 15 মিনিটে আমাদের চ্যানেল থেকে আমাদের খান বংশের প্রোপাইটার মিস্টার জাকির সাহেবের সাক্ষাৎকারটি আজকে দেখে নেবেন 9টা 15 মিনিটে। আমাদের ব্রাইটনেস 99 চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সাধুবাদ জানাচ্ছি এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকালে ভ্রাম্যমাণ রিপোর্টার হিসেবে আপনাদের পাশে আছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে।